الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حسن شاهد ظاهر पाने हुसैन शहीद करबला, हसन शहीद ज़ोहर पाने हुसैन शहीद करबला, ज़ैनुल आबिदीन बंदी हईलेन, ज़ैनुल आबिदीन बंदी हईलेन यज़ीद रोज़िल खाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या। बना दो मेरे सीने को मदीना, निकालो बहर गम से ये सफीना। सलातुन या रसूलल्लाह सलामुन या। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दूरे मदीना আমরা কেমনে যাব জানি না, বহু মদিনায় আমরা কেমনে যাব জানি না। ওগো দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه محترم মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের এই সালাতকে কবুল করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আজকে মুহররমের 8 তারিখ মুহররমের কয় তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় কারবালার প্রান্তরে এই জুমাই ছিল জুমার আগে যেদিন 10 তারিখ সেদিন জুমার দিন ছিল কত চমৎকার মিল এই কারবালার ওয়াকিয়া উম্মতের নাজাতের জন্য পূর্ব থেকেই নির্ধারিত ছিল এই দিন তারিখই তার প্রমাণ কারণ হুসাইনজি এই 10 তারিখে শহীদ হবেন এই 10 তারিখ শুধু মুহররমে 61 হিজরিতে হয় না এই পৃথিবীতেও সৃষ্টি হয়েছে মুহররমের 10 তারিখ তাও আবার জুমার দিন কোন দিন বাবা আদমকে আল্লাহ বানাইছে এই মুহররমের 10 তারিখ তাও আবার জুমার দিন বেহেশতে দিছে তার ভিতরে আত্মা দিছে বাইর করছে তাও আবার এই 10 তারিখ বার আবার জুমার দিন কিসের দিন এই দুনিয়া আবার কিয়ামত হবে 10 তারিখ এবং জুমার দিন আবার হাসরের মাঠ হবে হাসরের মাঠ কিন্তু এটা মাঠ না
এটা একটা জিন্দিগি। যেমন আমরা রুহের জগতে শত শত বছর কাটাই আসছি, দুনিয়াতে 50-60 বছর আছি, কবরে যে কত বছর থাকবো কিয়ামতের আগ পর্যন্ত, এটা আরেকটা জিন্দিগি। ঠিক আবার হাশরের মাঠে উঠলেও 1000 বছরের জিন্দিগি। সব শেষ হওয়ার পরে আপনাকে আবার চিরস্থায়ীভাবে জান্নাতে ফেরত নেওয়া হবে। সেই দিনটাও মুহররমের 10 তারিখ, তাও আবার জুমার দিন। কিসের দিন? শেষ সবচেয়ে বেশি হৃদয় বিদারক ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে শহাদায়ে কারবালা। এই মুহররম মাসে রোজা আসলো কোথা থেকে? আল্লাহর নবী যখন উম্মত সমেত মদিনায় হিজরত করলেন, তিনি দেখতে পেলেন ইহুদিরা আশুরা মানে মুহররমের 10 তারিখে রোজা রাখে। কি রাখে? নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা তো খুব একটা দিনদার না, কিন্তু এই আশুরার দিন তোমরা রোজা রাখো কেন? ওরা বলল, আমরা সব বলতে পারি কিন্তু আল্লাহর দয়া বলতে পারি না। বলে কেমন? বলে যে আমাদেরকে যখন ফেরাউন ধাওয়া করলো, সকল বনি ইসরাইল বা ইহুদিরা যখন একবারে নিশ্চিহ্ন হওয়ার পথে, তখন এই 10 তারিখ আল্লাহ তাআলা সাগরের বুক চিরে আমাদের জন্য 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। যেদিন আমরা নাজাত পাই সেদিনটা কত তারিখ ছিল? মুহররমের। এরকম বহু নবী আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখে আল্লাহর তরফ থেকে নাজাত পেয়েছেন। আর আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ এই পৃথিবীতে, আল্লাহর নবীর সবচেয়ে আপনজন, যাদেরকে রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন, একটা হলো রসুলকে ভালোবাসা আর একটা রসুল ভালোবাসা, একরকম কথা। আল্লাহর নবী নিজে যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কাঁধে তুলতেন, কুলে তুলতেন, পিঠে তুলতেন, চুমু খাইতেন, দাঁতের সাথে জিহ্বা মুবারক লাগাইতেন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে, দুনিয়ার ইতিহাসে যে নির্মমতার কোনো সাক্ষী নেই, এমন পৈশাচিকভাবে সপরিবারের শহীদ করা হয়েছে। টুপি মাথায় দিয়ে জিহাদের নাম করে। কিসের নাম করে? কিসের নাম করে? জিহাদের নাম করে। খেলাফত রক্ষার দাবি করে তারা ইমাম হুসাইনকে শহীদ করেছেন। দাবি কত চমৎকার, কর্ম কত নোংরা। আজও দেখবেন বাতিলপন্থী যারা, এরা খেলাফতের জেহাদ করে, চরিত্র দেখলে শয়তানও লুকানো রাস্তা না খুঁজে। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশে এখন অনেক হুজুর আছে, আলেম আছে, যারা খেলাফত প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইন কায়েম করবে, কিন্তু নিজের স্বার্থের সাথে কারো দ্বন্দ্ব হলে বোঝা যায় ওনারা মূলত ওই ইয়াজিদের মন্ত্র নিয়েই ঘুরতেছে। খেলাফত কাকে বলে? যেখানে ন্যায় নাই সেখানে খেলাফত থাকতে পারে না। যেখানে কোরআন সুন্নাহর ইতাআত নাই সেখানে খেলাফত থাকতে, এটা মাওলা আলী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সিফিনের যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরাজয় নিশ্চিত। যখন ওনার পক্ষ থেকে কোরআন শরীফ বর্ষায় ঝুলানো হলো, নিশ্চিত বিজয় জেনেও হযরত মাওলা আলী সেখান থেকে প্রত্যাবর্তন করলেন এবং উনি এটার জন্য জীবনও দিতে হয়েছে। খারিজিরা ফতোয়া দিল উনি মুশরিক, ওনার আইন হচ্ছে যুদ্ধ করে, আল্লাহ যা সিদ্ধান্ত দেয়, কিন্তু উনি মানুষের রায় মেনেছেন। এই জন্য একটা বাতিল দল বাইর হইল, তাদের নাম হলো মুশরিক। মুশরিক কারা? যারা কোরআন শরীফ বেশি পড়তো, এরা বলতেছে ওনারে মুশরিক। খারিজিরা কি বেশি পড়তো? খারিজিদের মধ্যে কোরআনে হাফেজ ছিল বেশি,
কারি ছিল বেশি। এই দলের মধ্যে আল্লাহর ইবাদত করেন না এত বেশি ছিল যে অন্যরা এদেরকে কখনো নিজেদের মতো মনে, কিন্তু এরা হজুর সৈয়দনা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিক ফতোয়া দিয়েছে। সুতরাং এই যে মুসলমানকে মুশরিক ফতোয়া দেওয়া, এটা খারিজিদের স্বভাব। কাদের স্বভাব? এটা আগের থেকে চলে আসছে, এখনো কিছু মানুষ দেয়। এটা কার স্বভাব? মুসলমানকে মুশরিক বলা, এটা কার স্বভাব? খারিজিরা কি ইসলামে আছে না বেরিয়ে গেছে? এরা মুসলমানদের অন্তর্ভুক্ত। এই খারিজি কিন্তু শেষ হয় নাই, হবেও না। শেষমেশ এই খারিজিরা উম্মতের উপর এমন অত্যাচার করবে, অত্যাচার করতে করতে এরা যায় হাত বাঁধবে দাজ্জালের সাথে। কার সাথে? কার সাথে? বর্তমান জমানার দাজ্জাল হইল আমেরিকা। কে? আর এর চাবানোর মুখ হইল ইসরায়েল। আর এর দোসর হচ্ছে আরবের সকল খারেজিরা। ঠিক না বেঠি? ওরা ওকে নিয়ে উৎসব করে, বিমান উপহার দেয়, এদের নারীদেরকে উলঙ্গ নৃত্যের জন্য প্রস্তুত করে দেয়। এতেই বোঝা যায় রসুলের হাদিস সঠিক। ওরা দাজ্জালের সাথে হাত মিলেছে, এদের দিলে মুসলমানের কোনো ভালোবাসা। রসুল বলেছেন দাজ্জাল একটাই গুণ, দাজ্জালুনা কাজ্জাবুন। আসল দাজ্জাল আসার আগে বহু দাজ্জাল আসবে। আসল দাজ্জাল যেভাবে মানুষকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া, বিভিন্ন কারামত দেখাইয়া, খেল তামাশা দেখাইয়া মানুষকে বেঈমান বানাবে, এর আগে আরো বহু দাজ্জাল আসবে যারা নিজেদের দেশের লোক, আমার দেশে আসলে নাস্তিক হলে আমার দেশের নাগরিকত্ব পাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিলে আমার দেশে তুমি চাকরি পাবে, ইসলামের বিরোধিতা করলে, ইসলামী শরিয়ার বিরোধিতা করলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটা কথা বলতে পারলে তুমি আমেরিকাতে একটা স্থায়ী বাড়ি পাবে, লন্ডনে তোমার নিরাপত্তা সহ আরাম আয়েশের বাড়ি মিলবে। আর আমাদের ক্ষমতা এখন বেশি। আমরা যদি কাউকে আশ্রয় দেই, বাংলাদেশের সব মানুষ মাইরেও যদি আসো, তোমাকে এই দেশ থেকে নেওয়ার ক্ষমতা কারোর আসেনি। বাংলাদেশের সব মানুষও যদি তুমি হত্যা করো, তবুও কোনো ভয় নেই তোমার, কিন্তু আমাদের তাবেদারি করতে হবে। আমাদের তাবেদারি করলে তোমরা আমাদের বাড়িতে আশ্রয় পাবে, কারণ এই দেশের দুনিয়ার হর্তাকর্তা তখন আমরাই। আমরা যা বলি তাই আইন, আমরা যা বলি তাই বৈধ। কোরআন হাদিসের এই পৃথিবীতে আর কোনো বেল নেই। অবস্থাটা এরকম না? কি বলেন? বাংলাদেশের সব মানুষ মাইরা যদি কেউ আমেরিকা যায় বসে থাকে, তারে তরণ দিত না। লন্ডন চলে গেলে তাকে ফেরত আনা যাবে না। ইন্ডিয়া চলে গেলে তাকেও ফেরত আনা যাবে না, কারণ এদের ক্ষমতা বেশি। এদের কি বেশি? এদের কথা আমাদের তাবেদারি করো, দেশের জনগণ মারো, ক্ষমতায় থাকো, আরামে ঘুমাও। আর দেশের জনগণের উন্নয়নের চিন্তা করবা, বাঙালি জাতীয়তাবাদ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে এই ধারণা করবা, সাইজ করে ছেড়ে দিব। এই দেশের মানুষের এমনভাবে উস্কাই দিব, এরাই তোমার পিঠটা মেরে হলে। এদেশের বেশিরভাগ তথাকথিত শিক্ষিত মহল সব আমেরিকার গোলাম। এদেশের বড় বড় অফিসার যদি জিজ্ঞেস করেন রিটায়ারমেন্টের পরে কোথায় যাবেন, কয় আমেরিকায় বাড়ি বানানো আছে। কেউ দেশে থাকতে চায় না, কারণ সবাই জানে এরা সিয়ান্ত যে এই দেশ এখনো স্বাধীন হয় নাই। কাগজে কলমে স্বাধীন হলেও এটা এখনো আমেরিকা ব্রিটিশের গোলাম। এদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যেই হোক, তার আশ্রয় আমেরিকা বা লন্ডন লাগবে, অথবা ইন্ডিয়া লাগবে। এই তিনটা দেশের কোনো একটা কি ইসলামী হুকুমত সমর্থন করে? বলেন না, করে? আপনি মুসলমানদের বড় নেতা, বিরাট বড় গলা করে ইসলামের পক্ষে কথা বলবেন, আপনি আরব দেশের দিকে তাকিয়ে আছেন, শরীয়তের কানুনে সৌদি আরব চলে বা অন্যান্য দেশ চলে, আপনাদেরকে 1 মিনিটের জন্য আশ্রয় দেবে না তারা। কারণ তারা বলে আমেরিকা এবং লন্ডন হচ্ছে আমাদের জন্মদাতা। আমেরিকা, লন্ডন, ফ্রান্স না চাইলে
ব্রিটেন না চাইলে আজকে আমরা আরবে শাসন করতে পারতাম না। সুতরাং এদের বিরুদ্ধে কথা বললে মক্কা মদিনায় তোমার জায়গা নেই। তাহলে কি এখন দাজ্জালের শাসন চলতেছে কিনা? কথা বলে না। রাসূল বলেছেন যে খারিজিরা শেষ পর্যন্ত দাজ্জালদের সাথে হাত মিলাবে, দাজ্জালের সাথে হাত মিলায় আমার উম্মতকে এতটাই জুলুম করবে, ইসলামকে এতটা গরিব বানাবে, ইসলামকে এতটা দুর্বল বানাবে, গর্ত থেকে সাপ বেরোনোর পরে, মানুষ ধাওয়া করার পরে সর্প যেমন দ্রুত তার গর্তের দিকে ফিরে, আমার ইসলাম এদের অত্যাচারে জুলুমে শেষ পর্যন্ত মক্কা মদিনার দিকে ফিরে আসতে বাধ্য হবে। এই দাজ্জালদের প্রথম সূচনা যিনি করেছিলেন তার নাম হচ্ছে ইয়াজিদ। তার নাম কি? সেই দাজ্জালদেরকে সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছে। ক্ষমতার লালসা মানুষকে ধ্বংস করে। এই জন্য যে কোনো ব্যক্তি যদি নেতৃত্ব দেন, আগে কোরআন শরীফ পড়েন তাফসীর সহ, ইতিহাস পড়েন, তারপরে আপনি নেতাগিরি করেন। নয়তো জুলুম করবেন, 5 দিনের নেতা, সারা জীবনের জন্য খেতা। কথা কন ঠিক না বেঠিক? বিগত সরকার 15 বছর ক্ষমতার দাপট দেখাইছে, আবার অনেকে বলতেছে ফিরে আসবে, আসুক। কিন্তু যেই দাগ দামাতার মধ্যে লাগছে সপরিবারে ফালানোর, এটা একটা ইতিহাস হয়ে রয়েছে না? আপনি চোর ধরা পড়ছেন একদিন, সারা জীবনে মুসল্লি ছিলেন, একদিন চোর ধরা পড়ছেন, তার মাথাটা কামাইছে, এটা আপনার ইতিহাস থেকে মুছবে না, আপনার সন্তানাদের ইতিহাস থেকে মুছবে না। কথা ঠিক না বেঠিক? এই যে ভয়, আপনি দেশ ছাড়তে পারেন, দেশ ছাড়লে ওখানেও সেটা যাবে। মানুষজন যায় বলবে আর এটা চোর, স্বভাব ভালো না। আর আমরা তো একটা স্বভাব আছে খারাপটা সবার। আগে বলি 100 রাকাত নামাজ পড়ছি, এটা বলবো না। তো মাথা কোন দিন কে কার কামাইছে, জীবন একবার কামাইলে হয়, শুনলেও দেখবার 10 গাঁও বেড়াইয়া বলবো। ক্ষমতার ব্যবহারের ব্যাপারে সচেতন হতে হলে আপনাকে কোরআন পড়তে হবে। যদি না পড়েন, ওই প্লাস্টিকের ওয়ান টাইম ইউজ প্যাকেটের মতো ধ্বংস হয়ে যাবেন। যেই পাত্রে চুমু দেয় সেই পাত্রে আবার কিছুক্ষণ পরে পা দিতে আছে। কথা কয় না? চিন্তা করতে পারেন? পাত্রটাতে যতক্ষণ চা বা পানি বা দুধ আছে ততক্ষণ টানতেছে, শেষ থ্রো করে দিছে নোংরা ডাস্টবিনের দিকে। আপনি একমাত্র জীবনটা, আপনার যৌবন যতদিন আছে, আমাদের দেশে দেখা যায় মা বাবার দামের শেষ নেই। যেই মাত্র মা বাপ দুর্বল হয়ে গেছে, জমি সামলাইতে পারে না, ভালো করে কথা শুনতে পারে না, বাচ্চারা থ্রো করে দেয় ডাস্টবিনের মতো। কথা বলেন? মা বাবার আর আগের জায়গায় স্থান নাই। এই জন্য আমাদেরকে কোরআনের শিক্ষা বড় দরকার, কোরআনের তাফসীর শোনা বড় দরকার। এগুলা যত বেশি, কিন্তু আজকের সমাজে কোরআন শিক্ষার কোনো মূল্য নাই। কিন্তু ঠেকছে আপনাদের মতো সাধারণ মানুষের হৃদয়ে এখনো কোরআনের ভালোবাসা আছে। একদল সত্যি আমার ইসলামকে ধরে রাখবে। কোন দল? কথা কয় না, কোন দল? কারণ গরিবের সাথে আমি রসুলের এমন এক সম্পর্ক যে এরা আমাকে বেশি ভালোবাসবে। দৌলত আসার সাথে সাথে ওরা আমার থেকে সরে যাবে। এই কারবালার জমিন, কিন্তু মাওলা আলী শত কষ্টের পরেও কোরআন দিয়েছেন, কোরআনের রায় মানবেন, উনি বাদ দিয়েছেন সব। ঠিক না বেঠিক? উনি এই জন্য প্রাণ দিতেছেন। আহলে বায়ত মানেই হলো পবিত্র, এদের দ্বারা পৃথিবীতে কোনো কলঙ্ক হয় নাই, বুঝছে? ওনারা কখনোই পাপ করবেন না, কারণ আল্লাহ নিজে ওনাদের পবিত্রতার ঘোষণা দিয়েছেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবেই কারবালায় রাজ্যের লোভে, সম্পদের লোভে যেতে পারেন না। আজকে 8 তারিখ, উনি তাবু গেড়েছেন। রাতের বেলায় উনি তাবু গেড়েছেন, সন্ধ্যায় উনি পানির প্রয়োজন অনুভব করলেন। একজনকে নির্দেশ দিলেন, ফোরাতের তীর থেকে কিছু পানি নিয়ে আসো। পানি ফুরিয়ে গেছে, কাছাকাছি তো,
কুফার প্রায় কাছাকাছি চলে আসছে। হয়তো উনি পরের দিনটা সফর করলেই কুফায় একেবারে কাছে চলে যেতেন। উনি ভাবলেন, কোরআনে রসুল পাক বলেছেন, তুমি যদি কোথাও মেহমান হও অবশ্যই তাকে জানিয়ে যাবে, মেজবানকে জানিয়ে যাবে। তুমি যদি হঠাৎ মুসাফিরি করো, তোমার স্ত্রীকে, তোমার পরিজনকে খবর দিয়ে আসবা, হুট করে আইসো না। যে কারণে নবীজি যুদ্ধ থেকে ফিরলে মদিনার কাছাকাছি একত্র থাকতেন, যাতে মদিনাবাসীর কাছে খবর হয়ে যায় যে আমাদের বাহিনী যার যার আত্মীয় স্বজন যুদ্ধ থেকে চলে আসছেন। যারা কাফন দাফন করবে তারাও যেন বুঝে, যারা স্বামীদেরকে ওয়েলকাম জানাবে তারাও যেন বুঝে। কারণ যুদ্ধের ময়দানে গেলে মাস, 2 মাস, 3 মাস লাগতো। জন্য নবীজি সন্ধ্যাবেলায় আর মদিনায় ঢুকেন না, বলছে যেহেতু রাত হয়ে গেছে তো আমরা একটু সময় দেই, আমরা একটু জিরায় নেই, একটু সকালবেলায় গেলে সারাটা দিন আনন্দ করা যাবে। আর আমাদের ঘরে যারা আছে তারাও একটু প্রস্তুতি নিয়ে নেবে। আগের দিন তো আর ফোন ছিল না যে বিলের থেকে জানাই দেবে। তো এই জন্য উনি বললেন যে আমি এখনই না ঢুকে, চলো আমরা কাল সকালে আর একটু পরে ঢুকি। এর ভিতরে যিনি পানি আনতে গেছিলেন খবর দিলেন, হুজুর সংবাদ তো ভয়াবহ। বলে কি? আপনার খবর সম্ভবত ইয়াজিদের কানে চলে গেছে। আপনাকে যে গভর্নর দাওয়াত দিয়েছিল সেই গভর্নর আর এখন কুফার ক্ষমতায় নাই। এখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামের এক জারজ সন্তান আসছে, এক হারামজাদা আসছে, যার কাছে ভালো মানুষের কোনো দাম নাই। সে অলরেডি হুর নামের একজন সেনাপ্রধানের মাধ্যমে ফুরাতের তীরটা ঘেরাও করে ফেলছে। আমাকে সেখান থেকে পানি আনতে নিষেধ করা হয়েছে, তারপরেও যদি আমি পানি আনতে যাই তবে আমাকে হত্যা করার হুমকি দিচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সবাই বসলেন, বললেন যে ভাব তো ভালো না, আমরা কি করতে পারি? বলে যে সকাল হোক, আমি তাদের সামনে যাব। 9 তারিখ উনি ফজরের নামাজ পড়ে যায়, দেখেন আরো 26,000 চলে আসছে। কয় হাজার? এর মধ্যে হুরকে সাসপেন্ড করা হয়েছে। আরেকজন সেনাপতি চলে আসছে, উনি তাকায় দেখে উনাকেই চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে। উনি বললেন কি ব্যাপার? আমি মাত্র 72 জন সক্ষম যোদ্ধা, কয়েকজন নারী, কয়েকটা নাবালেক বাচ্চা, মাসুম বাচ্চা নিয়ে আসছি, তোমরা আমাকে এত সৈন্য নিয়ে ঘেরাও করলাম। বললো যে আপনি আর কুফায় ঢুকতে পারবেন না, আপনি কুফায় ঢুকতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন ইয়াজিদ, কি সুন্দর নাম দেখো, মুসলমানদের খলিফা, জালেমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বিদ্রোহীদের প্রতি কঠোর। ইয়াজিদ বিন মুআবিয়া আপনার কাছে বার্তা পাঠিয়েছেন, তারই বিশ্বস্ত গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে যে আপনি অতি দ্রুত ইয়াজিদের কাছে বায়াত হতে হবে। কি হতে হবে? উনি বললেন আগামীকাল জানবে, 10 তারিখ জানবে, আজকে আমি বুঝতে দাও। উনি সকলকে ডাকলেন যে অবস্থা ভালো না, আমরা চতুর্দিক থেকে বন্দী হয়ে গেছি। যারা 1200 চিঠি দিয়ে আমাকে আমন্ত্রণ জানাইছিল ওরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যারা আমাদেরকে এখানে দাওয়াত করে আনছিল, আমার ভাইয়ের কাছে যে 40 থেকে 60,000 মানুষ বায়াত হয়েছিল আমার পক্ষে যুদ্ধ করবে জীবন বাজি রেখে, তারা আমাকে ভুলে এখন ভাইয়ের দল বানছে। কার দল? কারণ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঠিক হুসাইনজি ঢুকবেন এই খবরটা তখন কুফায় চলতেছে, মানুষজন রেডি হইতেছে হুসাইনজিকে
সমর্থন করবেন, কিন্তু সেই সময় একই পথ দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যায় ঢুকছে, শয়তানটা ঢুকছে। মুখ বান্দা মানুষ মনে করছে হুসাইন নিয়েছে, এ মুখ বান্দা যায় আর মানুষ হুসাইনজির পক্ষে। সে কিন্তু ভালো একটা মেজারমেন্ট করে নিছে যে আসলে মানুষ কোন জায়গায় যায় পৌঁছেছে। কারণ নবী প্রেমিকরা সবসময় সহজ সরল হয়, কথা কয় না। হকপন্থীরা কি হয়? আবেগী আর সোজা মানুষ হয়। আর দুষ্টরা বাতিলরা সবসময় দুষ্ট প্রকৃতির হয়। তো ও তো বুঝতে পারছে, ঘুরে ঘাড়ে দেখলো কি অবস্থা, দেখে যে সব চলে গেছে মুসলিম ইবনে আকিলের পক্ষে, হুসাইনের পক্ষে। সে তরিত ভালো মানুষ সেজে গেল যে আমিও হুসাইনকে ভালোবাসি। মানুষ বুঝছে তো ভালো হয়, তো ভালো মানুষ। ইয়েজিদ পাঠাইলেও সেই ইয়েজিদের দলে নাই। এই ভালো মানুষই দেখা এসে সমাজের যত নেতা সর্দারগুলো আছে, প্রত্যেক গোষ্ঠীর যে মাথা, সব কটারে ডেকে নিচ্ছে, আসো আমরা কিভাবে হুসাইনকে সংবর্ধনা জানাবো, একটা পরামর্শ করি ইয়েজিদের বিরুদ্ধে। সবাই কম যাইব। প্রশাসক চলে আসছে, ইয়েজিদের ডান হাত চলে আসছে হুসাইনের পক্ষে। আর কোনো ভয় আছে? সব সর্দাররা গোষ্ঠীর মাতবররা যায় ঢুকছে। ঢোকার পরে সে নির্দেশ দিল দরজা ঠান্ডা গিয়েছিল, সদর দরজা বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে বলল, তোমরা যারা এখানে আসছো জনতা তোমাদের ভাই, তোমরা আজকে একটা সিদ্ধান্ত নেবে, হয়তো হুসাইন নয়তো জীবন। যদি হুসাইনের পক্ষে কথা বলো তোমাদের সব কটার গর্দান আমি কেটে ফেলব। আর যদি তোমাদের ভাইদের প্রাণ চাও, তোমাদের প্রাণ চাও, আমি ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, তোমাদের কুফার সব কিছু ধ্বংস করে দেবো, তোমাদের মাসুম সন্তানগুলোকে আমি হত্যা করবো। আমি উবাইদুল্লাহ জারজের হাত থেকে কেউ তোমরা বাঁচতে পারবে না। সর্দাররা তো একবারে, তোমাদের বউ বাচ্চা আছে, আমি ধরে ধরে নিয়ে আসবো। তোমরা যদি ইয়াজিদে সবাইকে না বলো যে তোমরা হুসাইনের দল ছাড়ো, তাহলে আমি ছাদের উপর থেকে সব কটার মাথা ফলাই দেব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন যেই ভাই তোমার থেকে পালিয়ে যাবে। আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন, যেই বন্ধু কিয়ামতের দিন তোমার শত্রু হবে, চলে গেলে তো তার পক্ষে। যে বন্ধু হবে হুসাইনের পক্ষে আর কেউ নাই। তখন সবাই বললো, ঠিক আছে আমাদের প্রাণ ভিক্ষা দেন, আমরা কিভাবে কি করতে পারি আমাদেরকে একটু বলেন। বল, তোমরা ছাদের উপর উঠো, যার যার গোষ্ঠীকে ডাকো। এর ভিতরে ঢোল পিটাই দিছে, তোমাদের নেতারা যার যার গোষ্ঠী যা যা আছে সব চলে আসো, নারী পুরুষ তারা বক্তব্য দিবেন। যার যার গোষ্ঠীর মানুষ বন্দী, এর ভিতরে তো বন্দিত্বের খবরও ফ্লাশ হয়ে গেছে, এই জন্য মানুষজন জড়ো হয়ে আসছে, হাতিয়ার টাতিয়ারও কিছু আনছে যে রাজপ্রাসাদ ভেঙে ফেলাম। তখন যার যার গোষ্ঠীর যিনি নেতা বলে যে তোমরা মুসলিম ইবনে আকিলের পিস ছাড়তে 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 40 থেকে 60 হাজারের 2 জনও বাকি নেই, সব চলে গেছে। এখনো কি আমাদের অবস্থা সেই রকম না? আমার পীর যদি আমাকে খুব শক্ত আদেশ করে, আমার পীর যদি দিনের জন্য আমাকে শক্ত কোনো নির্দেশ দেয়, আমি একটা মাসালা বার করব। পীর তো দুনিয়াতে অভাব নেই, কথা বল। এই পীর সাল্লাম আরেক পীরের কাছে আছে না নাই? শুধু এতটুকুই না, আরেক বেটার সাইমসা হইয়া রুগী লই আইছে, সময় মতো তার ইজ্জত করছে না, রুগী দিছে না, বাবার দরবার সাল্লাম, আছে না নাই? তাহলে একটু আমাদের স্বভাব মিলান। আপনারা তো শুধু পীরদের বদনাম করেন, ওরা কেন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে না, ওরা কেন অগ্রে নেতৃত্ব দেয় না, ওরা কেন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে না? ওরা জানে আমরাও যারা মুরিদ করছি মোটামুটি সব কুফার দল। কথা বলেন, মোহাব্বত অন্তরে হুসাইনের, কিন্তু সাপোর্ট করে কাকে? এজিদকে। আমরা যদিও পীরাউলিয়ার ভক্ত, ভোট দেই কাকে? আমাদের সমর্থন আমরা দিই কাকে? তারা পাক্কা বেনামাজি, পাক্কা ফাসিক। বলি যে না এগুলো এদের কাউ, ইসবরা এগুলো নাই, হুজুররা এটা তাই না। ঠিক তখন এই কুফার মানুষ বললো হুসাইন হুসাইনের জায়গায় থাকবে, আমরা শাসনের জায়গায় থাকবে। কিন্তু ওই কথা তাদেরকে কোথায় নিতে বাধ্য করেছে? শেষ পর্যন্ত এই ফাসিকির কারণে, দুর্বল ইমানের কারণে তারা চিরতরে ঘৃণ্য জাতি হিসেবে
নিজেকে দাঁড় করাইতে হয়েছে, শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে হুসাইনজির মাথাটা পর্যন্ত তারাই কাটছে। কাটে নাই? কি বলেন, কাটে নাই? কুফায় যে ইমানদার ছিল না তা না, কিন্তু তাদের এই দুর্বলতার কারণে তারা যদি সবাই বলতো যে হ্যাঁ আমরা সব শহীদ হব, কিন্তু হুসাইনের একটা মানুষও কদম ছাড়বো না, তাহলে কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পলায়ও যান বাঁচাইতে। যেমন বাংলাদেশে যখন সব মজলুম এক হয়ে গেছে, 15 বছরের ক্ষমতা তছনছ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এটা জনতার বিজয়, এটা কোনো দলের বিজয় না। আগস্টের বিজয় এটা সর্বজনীন জনতার বিজয়। যে অন্যায়কে কোনো দল, যে অন্যায়কে কোনো পার্টি উৎখাত করতে পারে নাই, সেই অন্যায়কে জনতা ঠিকই উপরে ফেলে দিয়েছে। ঠিক না ঠিক? জনশক্তি সবচেয়ে বড় শক্তি। সেই দিন যদি সকল মাতবর সর্দাররা বলতো আল্লাহর কসম আমরা আমাদের সাময়িক জীবন ধ্বংস হতে দেব, আমরা কয়েকদিন আর দুনিয়াতে থাকবো, মরে যাব, আমরা শাহাদাতের দরজা পাবো, চিরজীবন লাভ করব, আমরা কবরে বসেই জান্নাতের ফল ভক্ষণ করব, খোদা চাহে তো আমাদের মৃত্যুদণ্ড দিন, আমরা হুসাইনের বিপক্ষে যাব না, তাহলে কিন্তু আর কারবালার মতো কলঙ্কজনক ঘটনা উম্মতের জন্য আজকে হায় হায় বলার। আজকে আমরা লজ্জিত, অপমানিত। কিয়ামতের দিন যখন হুসাইনজি তার রক্তের বিচার চাইবেন, কি জবাব দেবে উম্মতে মুহাম্মদ? মা ফাতেমা যখন চাইবেন আজকে নারীরা তোমরা আসছো জান্নাত নিতে, আমি ফাতেমা জান্নাতের সর্দারিনী, তোমরা বলো আমার হুসাইনের অপরাধটা কি? যেদিন ইমাম হাসান জান্নাতের সর্দার হবেন, জান্নাত বন্টন করবেন মানুষের মধ্যে, উনি যখন খুতবায় বলবেন এ জাতি আমার নানার উম্মত, বলো আমার অপরাধটা কি, আমার ছোট ভাই হুসাইনের অপরাধটা কি? যেদিন কচি শিশু আলী আসগর কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়িয়ে বলবে যে আমার অপরাধটা কি ছিল, কথা বলতে পারতাম না, মায়ের কোলের দুধ খাইতাম, আমাকে কোন অপরাধে শহীদ করলা তোমাদের মতো উম্মতে মুহাম্মদী, তাদের কি বিচার, তাদের কি প্রতিকার তোমরা করেছো? আজকের ময়দানে রাসূলুল্লাহর সামনে তোমাদেরকে জবাব দিতে হবে। আমরা কি জবাব দেব? আমরা জবাব দিতে পারবো যে মুহররমের 10 তারিখ আইছে আর আমরা খালি ঘুমাইছি? কথা কয় না? মুহররম মাস গেছে, আমরা আপনাদের কথা মনেও রাখছি না। এরকম উম্মত নাই, এরকম নামাজি নাই। একটা দিন তারা আহলে বাইতের কোনো চর্চা করে না, এতেই বোঝা যায় এদের ভিতরে খারিজিয়তের বীজ আছে। কথা বলেন, আছে না নাই? আমাদেরকে দুনিয়ার লালচ পরিহার করতে হবে। আমরা দুনিয়াতে আছি 50, 60, 100 বছর, কবরে থাকবো শত শত বছর, হাসরের মাঠে হাজার হাজার বছর। সেখানে কিন্তু এই দুনিয়ার কোন নেতার পাওয়ার, কিন্তু আউলিয়াদের পাওয়ার, হুসাইনের বা পাওয়ার থাকবে কি থাকবে না? সেখানে বাঁচতে হলে এই ছোট্ট জীবনটাকে তুচ্ছ করে দিন, মরতে হয় মরব। যেমন কাবিল যখন তার স্বার্থের জন্য হাবিলকে অ্যাটাক করলো, বলতিতাছে তোর মেরেলাম, ভাই ভাই কাজ লাগে হুমকি দে না, এবং পাথর নিয়ে গেছে তো তোরে মেরেলাম। হাবিল বলল তুই আমাকে মারলেও আমি তোকে ফিরাবো না। বললো কেন? বলে যে আমি ফিরাইতে গেলে যে হামলাটা তোর উপর করবো, হয়তো আমার হামলায় তুই মরতে পারিস, তাইলে আমি চাই না কিয়ামতের দিন এই ছোট্ট জীবনে বাঁচার অপরাধে হাজার বছরের হাসরের মাঠে আমি আল্লাহর কাছে লজ্জিত হই, ভাই হত্যার অপরাধ আমি দণ্ডিত হই। তুমি আমাকে হত্যা করলেও, আমার দিকে হাত বাড়ালেও আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমাকে তুমি হত্যা করতে পারো, কিন্তু আমি আমার আব্বার দিন ছেড়ে যাব না, কারণ আমার আব্বা কিয়ামতের দিন আমার জন্য লজ্জিত হবেন, আমি তার সন্তান কিভাবে খুনি হতে পারি। শেষ পর্যন্ত হাবিল চুপচাপ রইলেন, কাবিল তার কর্ম সম্পাদন করলো। সেদিন থেকে দুইটা দলে, একটা হাবিল আর একটা, আমরা সব কাবিলের দলে চলে গেছি। তো কাবিলের পথ কি জান্নাতের পথ না জাহান্নামের পথ? কাবিল শেষ পর্যন্ত দিন থেকে বের হইছে, বাবার থেকে বের হইছে, সমাজ থেকে বের হইছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, যত আকাম কুকাম সব সে তৈরি করছে। ঠিক আমাদের দ্বারা ওই সমাজে শুধু মাথায় টুপিটা ছাড়া তার কোনো ইমানদারি নেই। ও এমন কোনো অপরাধ নাই যেটা আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে না। এমনকি আমরা আল্লাহর ঘর মসজিদকে পর্যন্ত শয়তানের ইবাদতখানায় পরিণত করে ফেলেছি।
সেখানে আমরা দলাদলি করি, মারামারি করি, খুন খারাপি করি, ফসাদ করি, এগুলা কি আল্লাহর ইবাদত? তো সুতরাং আমাদের জন্য জান্নাতে যাওয়ার চিন্তাটা খুব কঠিন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে আমরা লক্ষ্য করতে হবে। ইমাম হুসাইন চাইলে লক্ষ লক্ষ মানুষ নিয়ে, সৈন্য নিয়ে যেতে পারতেন কুফায়, যান নাই, কারণ উনি বলেছেন আমাকে হত্যা করলো, আমি কোনো মুসলমান হত্যা করব না। আর কুফার মানুষ ভাইয়ের প্রেমে নবী ভুলে গেছে। নবী হুসাইনকে ভোলার মানে কার ভোলা? হুসাইনকে ভোলার মানে কাকে ভোলা? নবীকে ভুলে গেছে। আমরাও কিন্তু নিজের সন্তান, নিজের ভাই, নিজের গোষ্ঠী, নিজের সমাজ, নিজের ক্ষমতা, নিজের নেতৃত্ব, এগুলাকে প্রতিষ্ঠিত করতে যায় দিন দিন আল্লাহ এবং রসুলকে ভুলে যাচ্ছে। দুষ্ট শয়তানের ক্রীড়ানক পুতুল হিসেবে আমরা সমাজে আছি। এই ধরনের মুসলমান এত সহজে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতির জন্য গেছেন, এদের জন্য আল্লামা ইকবালের জবাবই যথেষ্ট। আল্লামা ইকবালকে দেশের সবাই মানে, সকল মুসলমান তারে মানে। তিনি যে কাসিদাটা লিখছেন, ওই কাসিদার মধ্যেই এর জবাব আছে। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। হুসাইনজির চোখের মধ্যে পানি পড়তেছে, মাথাটা কাটা, বর্ষার মধ্যে। ইমাম জয়নুল আবেদিন জিজ্ঞেস করেন, আব্বাজান আপনি কাঁদেন কেন, ব্যথা পাইছেন? বলে, বাবা আমাকে 1000 বার কতল করলে ব্যথা পাইতাম না, উম্মতের জাহান্নামী হওয়া দেখে আমার এত ব্যথা লাগতেছে। আমি কাঁদতেছি, উম্মত যে এত নির্দয়, এভাবে জাহান্নামের দিকে মুখ করবে, কিয়ামতের দিন রসুলের সামনে মুখ দেখাবো কেমনে? আমি তো মুসাফির না, আমি তো হুট করে তোমাদের দেশে আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনছো, আমি কাঁদি নাই, মেহমান বানায় আমার জুলুম করা শুরু করছো, আমাকে কাঁদতে বাধ্য করা হয়েছে। खुदा जान कैसे है ये मेज़बानी, 72 प्यासों का है बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर को पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। কি আশ্চর্য কারবার, দাওয়াত দিয়ে আইন না 72টা মানুষ, পানি নাই এক ফোঁটা, কুকুর বিড়ালে পানি খায় আর আমার জন্য পানি বন্ধ, হুসাইনের জন্য পানি বন্ধ, যার জন্য হাউজে কাউসার। আমাকে হাউজে কাউসার দেওয়া হয়েছে, আমাকে কি দেওয়া হয়েছে? হাউজে কাউসার পিলানো হয়েছে। সুতরাং আমার তো পিপাসা লাগবে না, পিপাসার তো আমি হব না, পিপাসার তো দেখবে মৃত্যুর সময় কার বেশি লাগে। নবী বলেন, জালিম বদামলির মৃত্যুর সময় এমন পিপাসা লাগবে যে 7 সাগর 13 নদীর পানি দিলেও তার তৃষ্ণা যাবে না, পারলে সে দুনিয়া খেয়ে ফেলবে, তবু তার পিপাসা মিটবে। আর উনি বলেন, আমাকে তো হাউজে কাউসার পান করানো হয়েছে। তারিখের মধ্যে লেখে ইমাম হুসাইন যে কখনোই পিপাসার কষ্ট, তো ওনাকে অনেকে জিজ্ঞেস করছে, আমরা পানি না পাই এত দৌড় টোর শুকায় যেতেছে, আর আপনার কোনো পিপাসা লাগে না? বলে, রাসূলুল্লাহ যখন ওনার জিহবা মুবারক আমার ভিতরে দিছেন, এই যে কয়েক ফোঁটা ওনার জিহবা মুবারক থেকে লালা আমার ভিতরে ঢুকছে, খোদার কসম কিয়ামতের জাহান্নামের সামনেও আমার পিপাসা লাগবে না। সুতরাং আমি হাউজে কাউসার পেয়ে গেছি, তোমরা আমাকে পিপাসা, আমি পিপাসিত নই, আমাকে পান করানো হয়েছে বহু আগে।
झुका था जो सर बर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में। যেই স্যার নামাজে, ওই নামাজরত স্যার কলম হয়ে গেছে, কতল করে দেওয়া হয়েছে কারবালা। উনি তখন কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। কেমন নির্দয় পাষণ্ড, আবার নিজেকে নবীর উম্মত দাবি করে, কত নির্লজ্জ, কত বড় নম্বরের বেহায়া, বেশরম। আবার এদেশে এদের দালালিও করে কিছু মানুষ। কথা বলেন ঠিক না বেঠি? ইয়েজিদের দালালদেরকে আগে তালাক দিন। ইয়েজিদের দালাল যত বড় পাগড়ি পড়ুক, যত বড় মুহাদ্দিস আর যত বড় জেহাদ করুক, এটা শয়তানের জেহাদ ছাড়া কিছুই না। সুতরাং আগে চিনো না এই দেশের মধ্যে কোন টুপিওয়ালা ইয়েজিদের দালাল। ইয়েজিদের দালালকে কখনোই আপনি বিশ্বাস করতে পারেন না। ইয়েজিদের দালাল কখনোই জান্নাতে যাবে না। তার পেছনে গেলে কিয়ামতের দিন লজ্জিত হবেন আপনার আমলের জন্য। যেই স্যার সখনে বলতেছে সুবহানা রাব্বিয়াল, সাজদায় তো বলতেছে সুবহানা রাব্বিয়াল, ইয়েজিদরা তখন ওনার গর্দান উপর তরবারি চালিয়েছে। তারপরে বলবেন ওনার দাড়ি বড়, উনি ইসলামের জেহাদ করে, উনি ইয়েজিদের পক্ষে বললেই কি? এরকম অন্ধ আছে না নাই? এরকম অন্ধ আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। হুসাইন নাই তো তোমার ধর্মই তো নেই। হুসাইন নাই তো তোমার কালেমাই নাই। হুসাইন তোমার নামাজের অংশ, হুসাইন আমার ইমানের অংশ, হুসাইনের ভালোবাসা আমার ইমানের জন্য ফরজ। কারণ নবীকে ভালোবাসার কোনো পথ নাই ইমাম হুসাইনকে ভালোবাসা। আর ইমাম হুসাইনকে আমি খুব ভালোবাসি। আর ওনাকে যারা নামাজে রক্তে রঞ্জিত করছে, আমি যদি তাকে আল্লাহর ওলি বলি, বলছে না কেউ? ইয়াজিদকে আল্লাহর ওলি বলে নাই কেউ? এগুলো আবার নিজেকে সৈয়দ দাবি করে। আমার তো মনে এগুলো হারামজাদা। এগুলো আসলে সৈয়দ না, পরে নিজের নামে সমবালিশে সৈয়দ লেখছে। কখনোই কোনো অরিজিনাল সৈয়দ সেদিন ইয়াজিদের পক্ষ নিতে পারে না। আপনারা এটা সারা বছর মনে রাখবেন। জীবন চলার পথে, দিনের পথে আগে দেখবেন কে হুসাইনের পথে আর কে ইয়াজিদের পথে। তাহলে আপনার চোখের সামনে হক এবং না হক স্পষ্ট হয়ে যাবে। আজকেও বাংলাদেশে দেখেন, কেউ হুসাইনের জন্য কাঁদতেছে, কেউ মাহফিল করতেছে, মিলাদ দিতেছে, ঘরে ঘরে মানুষকে খাওয়াইতেছে। আরেক দল দেখবেন বড় বড় ফাগরিয়ার টুপি, গুতা দিলেও কয় না, কথা কয় না। এর কারণ কি? এর কারণ কি? শত শত হাদিস, সরাসরি কোরআনের বেশ কিছু আয়াত নবীর আহলে বাইতের পক্ষে এসেছে। আজকে তাদের পক্ষে তুমি কথা বলতে দোষ কোথায়? উল্টা আরো কয় কি, হুসাইন নাম রাখা নাকি শিয়াবাদের লক্ষণ। একদম যত বড় হুজুর জুতাতে একটা বাড়ি দিবা, একটা কবিরা গুনাহ মাফ। আমি ফতোয়া দিলাম, যে এই কথা বলবে আর সকানে শুনবেন, যত বড় হুজুর জুতাটা খুললে একটা বাড়ি দিবে, একটা কবিরা গুনাহ মাফ। আল্লাহ আমাদের সকলকে হুসাইনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আসুন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম নেই। আ নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ওয়াসিতা আলে নবী কা সদকায়ে খৈরুন নিসা কা, हर शहीद करबला का गम न हो रोज़े जज़ा का, या नबी सलाम आया रसूल सलाम अलैका या हबीब, सलाम सलावतुल्लाह
जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला जिनके नाना की उम्मत के खातिर अपना सर को कटा उस हुसैनी शहादत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पे सुन्नत